মাফ করে দিন। আপনি মাফ করুন, আপনাদের কাছে মাফ চাচ্ছি। ওর হয়ে আমি সেদিনকার মতো আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি, ওকে মাফ করে দেন। ভাবি যেটা বলতে চাচ্ছে, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন সেলিম সামাদ, যদি কোনো অন্যায় করে থাকে, আপনাদের সাথে কষ্ট দিয়ে থাকে, মাফ করে দেবেন। সেলিম ভাই নাই এটা শোনার সাথে সাথেই আমার প্রথমে উনি এবং ওনার স্ত্রীর চেহারাটা ভেসে উঠল, কারণ এই ধরনের দুজনের যে অনবদ্য ভালোবাসা এবং একসাথে চলা, এটা আমাদের কাছে এটা একটা অনন্য দৃষ্টান্ত। কিন্তু সেলিম সামাদ ভাই শুধু তো এ কারণে আমাদের কাছে আপনজন না, তিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হলেও সারল্য তার মধ্যে ছিল। তিনি অনেক পথ পাড়ি দিয়েছেন, বিশেষ করে আমাদের আদিবাসী জনগোষ্ঠী, এবং সেখানে যে ধরনের ঘটনাবলী ছিল সেটাকে সামনে তুলে আনা সহ আমাদের দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মুক্ত বুদ্ধির চিন্তাকে অগ্রসর করার ক্ষেত্রে তিনি অগ্রপথিক ছিলেন। আজকের এই দিনে তাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং তাকে অনুকরণ করে যদি গণতন্ত্র, মুক্তি যুদ্ধ, অসাম্প্রদায়িকতার কিছুটা কার্যক্রম আমরা করতে পারি, সেটাই হবে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন। বিশেষ আরেকটা পরিচিতি ছিল যে উনি অশোকা ফেলো ছিলেন। আমেরিকা থেকে উনি সোশ্যাল এন্টারপ্রেনার হিসেবে রেকগনিশন পান সেই ৮০ দশকের শেষে, এবং পরবর্তীতে আমি সহ বাংলাদেশে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি বিভিন্ন সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা সামাজিক উদ্যোক্তা হিসেবে কাজে নিয়োগ হয়েছিল, তাদের যে আমাদের যে ফেলোশিপ পেয়েছিলাম আমরা, তাদের মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দি সিনিয়র মোস্ট ফেলোস। এবং আমাদের বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা, বিশেষ করে সামাজিক প্রকল্পগুলোতে যারা কাজ করতে এগিয়ে আসতো, তাদেরকে গ্রুমিংয়ের ক্ষেত্রে, তাদেরকে মেন্টরিংয়ের ক্ষেত্রে, তাদেরকে তৈরি হওয়ার জন্য সেলিম ভাইয়ের অসামান্য ভূমিকা ছিল। বিগত ৩০-৪০ বছর তিনি বাংলাদেশে নিজ হাতে অনেক তরুণ উদ্যোক্তাকে সামাজিক বিভিন্ন ইস্যুতে কাজ করতে উদ্যোগী হতে সহায়তা করেছেন। ওনার অবদান অনস্বীকার্য, এবং ওনাকে আমরা বাংলাদেশে এই সেক্টরের লোকজন আজীবন মিস করব এবং স্মরণে রাখব। সিনিয়র সাংবাদিকদের অন্যতম, এবং তিনি রিপোর্টার্স উইদাউট বর্ডার, যেটা ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা, সেটার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন সর্বশেষ। এর বাইরেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করতেন। টাইম ম্যাগাজিনেও তিনি যেমন লিখেছেন, টাইম ম্যাগাজিনেও তাকে নিয়ে লেখা হয়েছে, এবং তিনি এই সাংবাদিকতা করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে জেলে যেতে হয়েছে, সেখানে গিয়ে রিমান্ডে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। এবং তিনি সবসময়, যেটা তার সবচেয়ে বড় গুণ আমরা মনে করি, সেটা হচ্ছে তিনি কিন্তু সবসময় সত্য কথাটা বলতেন, মুখের উপর সত্য কথাটা বলতেন, এবং তিনি যে কোনো অন্যায়ের কিন্তু প্রতিবাদ করেছেন। আমরা দেখেছি যখন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে অনেকেই চুপ করেছিলেন, কিন্তু তিনি কিন্তু সবার যে সাংবাদিকদের প্রতি নির্যাতন হয়েছে তাদের কথা কিন্তু তিনি সেখানে তুলে ধরেছেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যেমন ছিলেন, তেমনি পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন যারা যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, তাদের ভেতরে গিয়ে তাদের ইনফরমেশন নেওয়া, তাদেরকে ইন্টারভিউ করা, তাদের খবর বাংলাদেশে প্রথম নিয়ে আসার কাজটাও কিন্তু তিনি করেছিলেন। আপনারা মহিউদ্দিন আহমেদের নাম জানেন, তার বইয়ে কিন্তু দুটো বইয়ে কিন্তু সেলিম সামাদের গুরুত্বপূর্ণ তার রেফারেন্স দেওয়া হয়েছে। উনি আসলে তার ডায়াগনোসিস যেটা হয়েছে সেটা একটু ভুল হয়েছিল। তাকে ধারণা করেছিল তিনি পায়ে তার সমস্যা হয়েছে, অর্থাৎ তিনি ফিজিওর চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে তার ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সারটা তার ফুসফুস থেকে ব্রেন পর্যন্ত ছড়িয়ে গেছে, যার ফলে পায়ে সমস্যা হচ্ছিল, এবং তার 4th স্টেজের ক্যান্সারটা একদম শেষ মুহূর্তে ধরা পড়েছে। এবং যেই কারণে তিনি কিন্তু এই অসুস্থ অবস্থায় সবাইকে পরামর্শ দিতেন সবাই যেন ফুল চেক আপটা করেন সবাই। তো তিনি কিন্তু সবসময়, আমার মৃত্যুর 2 দিন আগেও আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তখনও তিনি কিন্তু সবারই খোঁজখবর নিচ্ছিলেন, এবং সবাইকে তার তিনি যে ভালো আছেন সেই বিষয়টি কিন্তু বোঝাতে চেয়েছেন। তো আমরা প্রার্থনা করি তিনি যেন, আল্লাহ তাকে যেন ভালো রাখেন। কত উঁচু মানের সাংবাদিক ছিলেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না, কারণ সাংবাদিকতা জগৎ তার এই মেধার সঠিক মূল্যায়ন আসলে আমরা করতে পারিনি। বাংলাদেশে লেখালেখির কারণে যেসব সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, সেলিম সামাদ ভাই কিন্তু তাদের মধ্যে একজন। তিনি কিন্তু দীর্ঘদিন কারাগারে নির্যাতিত হয়েছেন। পরবর্তীতে রাজনৈতিক
পরিচয়, মানে সরকারের রাজনৈতিক চরিত্র পরিবর্তন হলেও কিন্তু সেলিম সামাদ ভাইয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ লেগেছিলেন, এবং তাকে যখন একটি গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব করা হয়, আমাদের কিছু ভাই রাজনৈতিক পরিচয়ের কথা বলে সেই সময় কিন্তু সেই জায়গায় বাধা দিয়ে তার সেই প্রাপ্তি থেকে বঞ্চিত করেছিল। অথচ তার চেয়ে অনেক কম যোগ্য, অনেক কম মেধাবী, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে গেছে। এই কথাগুলো শুনতে অনেক তিতা লাগতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বাস্তবতা। এটার অর্থ হচ্ছে যে আমরা রাজনীতির বাইরে, দলীয় চিন্তার বাইরে আমার দল করতে হবে। রাজনৈতিক চিন্তা আদর্শ যাই হোক না কেন, দলটা আমার হইতে হবে। এই যে একটা মনোভাব, এই পরিবর্তিত পরিস্থিতিতে সেলিম সামাদ ভাই এখন চলে গেছেন। ওনাকে আমরা আর কোনো কিছু, ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার পদ, কোনো কিছুই আমরা কিন্তু ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু সেলিম ভাইয়ের মতো মেধাবী মানুষরা আর যেন এইভাবে নিগৃহীত না হয়, বঞ্চিত না হয়।